মক্কার প্রবেশপথে ১৮ জন হাজিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। তারা হজ পারমিট ছাড়াই মক্কা যাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ৯১ জন যাত্রী নিয়ে ২টি গাড়ি মক্কায় যাচ্ছিল। তাদের মধ্যে ১৮ জনের হজ পারমিট ছিল না। এটি হজের নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য ওই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ওই দুটি বাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৬ জনই সৌদি নাগরিক বলে জানা গেছে। বাকি দুজন কোন দেশের তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আরব নিউজ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৮ জনের বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত জারি করেছে সৌদির পাসপোর্ট মহাঅধিদপ্তরের মৌসুমি প্রশাসনিক কমিটি। সিদ্ধান্তের মধ্যে রয়েছে ১৫ দিনের কারাবাস ও ১০,০০০ সৌদি রিয়াল জরিমানা। এছাড়া যে ২ জন বিদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন, সাজা ভোগের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এদিকে আজ শনিবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। ভোরে ফজরের নামাজ আদায়ের পরপরই আরাফাতের ময়দানে জড়ো হন হাজিরা। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফাতের ময়দান। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবেন। হজের মূল আনুষ্ঠানিকতাই হল আরাফাতের ময়দানে অবস্থান করা। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।